হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইতিহাসের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর নিয়ে। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। আপকামিং যে বিভিন্ন পরীক্ষা আসছে, চাকরির পরীক্ষার ক্ষেত্রে হোক বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে অবশ্যই বলবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা। তো চলো শুরু করি আজকের প্রথমকার প্রশ্ন। তো দেখো আজকের প্রথমকার প্রশ্ন, ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার প্রদানকারী ইতিহাসবিদকে? ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যা প্রদানকারী ইতিহাসবিদ হলো অপশন ডি রমেশচন্দ্র মজুমদার। পরবর্তী আর্লি হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? আর্লি হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হলো অপশন ডি ভিনসেন্ট স্মিথ। পরবর্তী দেখো, সব ইতিহাস হলো সমকালীন ইতিহাস উক্তিটি কে করেছিলেন? সব ইতিহাসই হলো সমকালীন ইতিহাস উক্তিটি কে করেছিলেন? উক্তিটি করেছিলেন বেনেদেত্তো ক্রোচে, অপশন সি। পরবর্তী, রাইস্তরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেছিলেন? রাইস্তরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? রাইস্তরঙ্গিনী গ্রন্থটি রচনা করেন অপশন বি কলহন। পরবর্তী দেখো, মিথ শব্দটি কোন ভাষার মিথোস শব্দ থেকে এসেছে? তো এখানে সঠিক উত্তর হলো গ্রিক ভাষা মিথোস থেকে এসেছে এই মিথ শব্দটি। পরবর্তী, জীবনের জলসাগরে গ্রন্থটি কার আত্মজীবনী? জীবনের জলসাগরে গ্রন্থটি কার আত্মজীবনী? সঠিক উত্তর হলো অপশন সি মান্না দের আত্মজীবনী হলো জীবনের জলসাগরে। পরবর্তী দেখো, ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয় উক্তিটি কার? ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয় উক্তিটি হলো অপশন বি বিউরির উক্তি। পরবর্তী, একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথাটি কে লিখেছেন? একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথাটি লিখেছিলেন সুফিয়া কামাল। পরবর্তী, কাকে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়? কাকে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়? সঠিক উত্তর হলো অপশন সি থুকিডিডসকে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়। পরবর্তী দেখো, মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম কি? মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম কি? তো এখানে সঠিক উত্তর হলো সেদিনের কথা, অপশন সি সেদিনের কথা হলো মণিকুন্তলা সেনের রচিত স্মৃতিকথা। পরবর্তী, রাইস্তরঙ্গিনী গ্রন্থটির দ্বারা কোন অঞ্চলের ইতিহাস বর্ণিত রয়েছে? রাইস্তরঙ্গিনী গ্রন্থের দ্বারা কোন অঞ্চলের ইতিহাস বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হলো অপশন বি কাশ্মীরের ইতিহাস বর্ণিত রয়েছে। পরবর্তী, লুভর মিউজিয়াম কোন দেশে অবস্থিত? লুভর মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বড় মিউজিয়াম লুভর মিউজিয়ামটি অবস্থিত ফ্রান্সের প্যারিস শহরে, অপশন বি। পরবর্তী দেখো, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম কী ধরনের রচনা? দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথামূলক রচনা, অপশন সি। পরবর্তী, ইতিহাস রচনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? ইতিহাস রচনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ঐতিহাসিক দলিল, অপশন সি। পরবর্তী, হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন অপশন সি জেমস মিল। পরবর্তী দেখো, ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ কোনটি? ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ হলো অপশন সি রাইস্তরঙ্গিনী, কলহনের রচিত রাইস্তরঙ্গিনী, অপশন সি। পরবর্তী, ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন উক্তিটি কার? ইতিহাস হলো অতীত এবং বর্তমানের অন্তহীন কথোপকথন উক্তিটি হলো এইচ কার, অপশন বি এইচ কার। পরবর্তী দেখো, ইতিহাস মানুষকে জ্ঞানী করে উক্তিটি কার? ইতিহাস মানুষকে জ্ঞানী করে উক্তিটি কার? এখানে সঠিক উত্তর হলো ফ্রান্সিস বেকন, অপশন সি ফ্রান্সিস বেকনের উক্তি। পরবর্তী দেখো, প্যারালাল মিথ গ্রন্থটির রচয়িতা কে? প্যারালাল মিথ গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হলো অপশন বি রিয়ার লাইন। পরবর্তী দেখো, 1800 খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করে? 1800 খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিল লর্ড ওয়েলেসলি, অপশন বি। পরবর্তী দেখো, কাকে ইতিহাসের জনক বলা হয়? কাকে ইতিহাসের জনক বলা হয়? সঠিক উত্তর হলো অপশন সি হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। পরবর্তী দেখো, কাকে আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয়? কাকে আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয়? সঠিক উত্তর হলো ইবন খালদুনকে আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয়। পরবর্তী দেখো, ইউরোপের আধুনিক তথ্য নির্ভর ইতিহাস চর্চার সূচনা কে করেন? ইতিহাসে আধুনিক তথ্য নির্ভর ইতিহাস চর্চার সূচনা করেন লিওপোল্ড ভন র্যাঙ্কে, অপশন সি লিওপোল্ড ভন র্যাঙ্কে। পরবর্তী, পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হলো অপশন বি বিষ্ণু শর্মা, পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা।
পরবর্তী দেখো, জনশ্রুতি কাহিনী সংগ্রহের উদ্যোগ প্রথম কোন দেশ থেকে নেওয়া হয়? জনশ্রুতির কাহিনী সংগ্রহের উদ্যোগ প্রথম নেওয়া হয়েছিল অপশন ডি জার্মানি থেকে। পরবর্তী দেখো, জনশ্রুতির কাহিনী প্রথম কারা সংকলন করেন? জনশ্রুতির কাহিনী প্রথম কারা সংকলন করেন? সঠিক উত্তর হল গ্রিম ভ্রাতৃদ্বয়, তারা জনশ্রুতির কাহিনী প্রথম সংকলন করেছিলেন। পরবর্তী দেখো, গ্রিম ভ্রাতৃদ্বয় বলতে কাদেরকে বোঝায়? গ্রিম ভ্রাতৃদ্বয় বলতে কাদেরকে বোঝায়? সঠিক উত্তর হলো জেকব গ্রিম এবং উইলিয়াম গ্রিমকে গ্রিম ভ্রাতৃদ্বয় বলা হয়। পরবর্তী, কিংবদন্তির প্রধান চরিত্র প্রধানত কারা হয়? কিংবদন্তির প্রধান চরিত্র হয় অপশন এ দেবতারাই প্রধান চরিত্র হয়। পরবর্তী, হিন্দু ধর্মের মধ্যে প্রধান পুরাণের সংখ্যা কটা? হিন্দু ধর্মের মধ্যে প্রধান পুরাণের সংখ্যা হলো 18টি, অপশন সি 18টি। পরবর্তী, কোন দেশকে রূপকথার দেশ বলা হয়? আমরা যে রূপকথার দেশ বা কল্প কাহিনীর দেশ বলি তা মূলত চীনকে বলা হয়, অপশন বি চীনকে বলা হয়। পরবর্তী, মিউজিয়াম শব্দটি কোন ভাষা থেকে এসছে? মিউজিয়াম শব্দটি কোন ভাষা থেকে এসছে? মিউজিয়াম শব্দটি মিউসিয়ন শব্দটি যা একটি গ্রিক শব্দ অর্থাৎ মিউজিয়াম শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। পরবর্তী, বিশ্বের প্রাচীনতম জাদুঘর কোন দেশে গড়ে ওঠে? বিশ্বের প্রাচীনতম জাদুঘর গড়ে ওঠে অপশন সি ইরাকে। পরবর্তী দেখো, বিশ্বের প্রাচীনতম জাদুঘরের নাম কি? বিশ্বের প্রাচীনতম জাদুঘরের নাম হলো এন্নিগাল্ডি নান্নার জাদুঘর, অপশন বি যা ইরাকে অবস্থিত এন্নিগাল্ডি নান্নার জাদুঘর। পরবর্তী, প্রথম জাদুঘর কোন সভ্যতায় গড়ে উঠেছিল? প্রথম জাদুঘর কোন সভ্যতায় গড়ে উঠেছিল? সঠিক উত্তর হলো অপশন বি সুমেরীয় সভ্যতায় প্রথম জাদুঘর গড়ে উঠেছিল। পরবর্তী দেখো, ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোনটি? ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর হলো ভারতীয় জাদুঘর, যা মূলত কলকাতায় অবস্থিত। পরবর্তী দেখো, সালারগঞ্জ মিউজিয়াম কোন শহরে অবস্থিত? সালারগঞ্জ মিউজিয়াম কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হলো অপশন সি হায়দ্রাবাদে অবস্থিত। পরবর্তী, বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তির জন্য কোন মিউজিয়াম পরিচিত? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি মাদাম তুসোর মিউজিয়ামটি বিখ্যাত। পরবর্তী দেখো, মাদাম তুসোর মিউজিয়ামটি কোন দেশে অবস্থিত? মাদাম তুসোর মিউজিয়ামটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হলো অপশন সি ইংল্যান্ডে অবস্থিত এই মাদাম তুসোর মিউজিয়ামটি। পরবর্তী, বিশ্বের সর্ববৃহৎ মিউজিয়ামটি কোনটি? বিশ্বের সর্ববৃহৎ মিউজিয়াম কোনটি? তো সঠিক উত্তর হলো অপশন সি লুভর মিউজিয়াম বিশ্বের সর্ববৃহৎ মিউজিয়াম, যা ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত। পরবর্তী দেখো, ইংরেজি ভাষায় মুদ্রিত প্রথম লোককথার নাম কি? ইংরেজি ভাষায় মুদ্রিত প্রথম লোককথার নাম হলো টম থাম ও দৈত্যের কাহিনী যে রয়েছে তা ইংরেজি ভাষায় রচিত প্রথম লোককথা। পরবর্তী, টম থাম কাহিনী অবলম্বনে বাংলার কোন লোককথা রচিত আছে? টম থাম দৈত্যের কাহিনী যে রচিত হয়েছিল তার অবলম্বনে ভারতে বাংলায় বুড়ো আংলা গ্রন্থটি রচিত আছে। পরবর্তী, কিন্ডার অ্যান্ড হাসমানারেঞ্চ গ্রন্থটি কোন ভাষায় রচিত? হাসমারেঞ্চেন গ্রন্থটি কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হলো জার্মান ভাষায় অপশন ডি জার্মান ভাষায় এই গ্রন্থটি রচিত। পরবর্তী, লেজেন্ড শব্দটি কোন ভাষার লেজেন্ডা শব্দ থেকে এসছে? তো লেজেন্ড শব্দটি ল্যাটিন ভাষা লেজেন্ডা শব্দ থেকে এসেছে। পরবর্তী দেখো, ইতিহাস রচনার সবচেয়ে নির্ভরযোগ্য প্রাথমিক উৎস কোনটি? ইতিহাস রচনার সবচেয়ে নির্ভরযোগ্য প্রাথমিক উৎস হলো শিলালিপি, অপশন সি শিলালিপি। পরবর্তী দেখো, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? তো এখানে সঠিক উত্তর হলো ইন্ডিকা মেগাস্থিনিস রচনা করেছিলেন, অপশন সি যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে এসেছিল এই মেগাস্থিনিস। পরবর্তী, হর্ষচরিত গ্রন্থটির রচয়িতা কে? হর্ষচরিত গ্রন্থটি কে রচনা করেন? হর্ষচরিত রচিয়েছিলেন অপশন বি বাণভট্টের লেখা হর্ষচরিত। পরবর্তী দেখো, অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর হলো অপশন বি কৌটিল্য অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন। পরবর্তী দেখো, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড হেস্টিংস, অপশন সি লর্ড হেস্টিংস। পরবর্তী দেখো, লর্ড কর্নওয়ালিস কোন ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তন করেন? সঠিক উত্তর হলো অপশন সি চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত তিনি প্রবর্তন করেন 1793 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন
লর্ড ক্যানিং, অপশন সি লর্ড ক্যানিং ছিল 1857 সালে সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি ইতিহাসের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।